আজকের গল্প জাদু ছুরির জাদু বল। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। মা, আমার প্রিয় জবা ফুলের গাছের ডালটা কেমন শুকিয়ে যাচ্ছে দেখো। মা, আমার গাছটা কি মরে গেল? আমার গাছটা মরে গেল, কিভাবে বাঁচাবো আমি এবার আমার গাছটাকে? পাতাগুলো যেন কেমন শুকিয়ে যাচ্ছে। ও মা, দেখো না, কিছু একটা করো না। ও মা। আর একটা আওয়াজ মুখে শুনি, এই ডাল আমি পিঠে ভাঙবো। কখন থেকে বলে যাচ্ছি, গাছের থেকে ডাল কাটার পর পাতা এভাবে নেতিয়ে যায়। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, যত সব বাজে কাজ। একটু দুপুরবেলা গা এলিয়ে বসবো ভাবলাম, তা না, এক জবা ফুলের ডাল নিয়ে পড়েছে। দুপুরবেলা বিশ্রাম নেওয়ার সময় মৌ তার মাকে নিয়ে এই জবা ফুল গাছের ডাল লাগাতে এসেছে বলে মা বেশ রেগে গেছে। তার উপর ডালের পাতাগুলো নেতিয়ে যাচ্ছে বলে মৌ সেই তখন থেকে কান্না জুড়ে দিয়েছে। কোনো মতে মেয়েকে চুপ করিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে যেতেই ঘটে আরেকটা ঘটনা। ও মা, এ আবার কি চকচক করছে? মাটির তলায় কেউ পিতলের বাসন পুঁতে রেখেছে নাকি? কি হলো রে বাবা, এটা উঠাতে পারছি না কেন? মনে হচ্ছে আরেকটু মাটি খুঁড়তে হবে। আরে বাসন কোথায়? এ তো একটা ছুরি, কিন্তু এই সোনালী রঙের ছুরি মাটির তলায় কে পুঁতলো কে জানে। মৌ, তুমি একটু জল নিয়ে এসো, জবা ফুলের ডালটা পুঁতে দিতে হবে। মা, আমার গাছটা মরে যাবে না তো? আমি এক্ষুনি জল নিয়ে আসছি মা। ভালো করে গাছের ডালটা পুঁতে মাটি চাপা দিয়ে দেয়, আর তারপরেই মৌ জল নিয়ে এসে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেয়। মৌ আর তার মা ওই ছুরিটা নিয়ে ঘরে ফিরে আসে। মা, তুমি বললে এটা পিতলের ছুরি, কিন্তু আমাদের ঘরে পিতলের বাসন এত তো চকচক করে না। এটা সোনার ছুরি নয় তো? সোনা, রূপো, পিতল যাই হোক না কেন, এটা এখন এই বাক্সের মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে রাখবো। আর সন্ধেবেলা পড়তে বসে যদি একটুও ঘুমিয়েছো, তবে দুমদাম করে পিছে পড়া থেকে তোমাকে আজ কেউ রক্ষা করতে পারবে না। মৌ কোনো কথা না বলে বিছানায় গিয়ে চুপটি করে শুয়ে পড়ে। মাও মৌয়ের পাশে গিয়ে একটু গা এলিয়ে দেয়। হঠাৎ এই দুজনেই চমকে ওঠে মৌয়ের কাকিমার চিৎকারে। ও মা গো, কে কোথায় আছো? শিগগিরই এসো, কেমন ভুতুড়ে কাণ্ড হচ্ছে বড়দির ঘরে, একবার দেখো। এসো গো। এই বাক্সের মধ্যে এত আলো বেরিয়ে আসছে, আর তার মধ্যে তুমি শুয়ে আছো বড়দি। ওরে থাম থাম, ছোট থাম, চিৎকার করে বাড়ি মাথায় করিস না। আমি তোকে বুঝিয়ে বলছি, একটু চুপটি করে বস দেখি। উফ, তোদের জ্বালায় একটু শান্তিতে চোখ বন্ধ করে যে শুয়ে থাকবো তার উপায় নেই। এই বাক্সের মধ্যে থেকে এত আলো কোথা থেকে এলো আমি জানি না। মা, কাকিমাকে বলো ওই সোনার মতো দেখতে ছুরিটার কথা। কি বলছিস রে মৌ? সোনার মতো দেখতে ছুরি মানে? সোনার ছুরি? কই দেখি দেখি। বড় বউ কিছুতেই ছোট যাকে ছুরি ধরতে দিতে চায় না। তার মতে বাড়ির পুরুষ মানুষরা বাড়িতে ফিরলে তারা এক জায়গায় বসে জিনিসটা হাতে নিয়ে দেখে বুঝবেন যে এটা আসলে কি। দাঁড়া ছোট, এত ছটফট করিস না। আগে বাড়ির পুরুষ মানুষগুলোকে বাড়ি ফিরতে দে, তারা এসে এটা দেখো, তারপর তুই হাতে নিয়ে দেখিস। তুই তো দেখছি ময়ের মতো হয়ে গেছিস, কোনো কিছুতেই আর ধৈর্য নেই। তুমি আমাকে এমন ভাবে কথা শোনালে বড়দি, থাক, দেখতে চাই না আমি তোমার বাক্সের ভেতরের ছুরি। সন্ধ্যের পর বাড়ির পুরুষ মানুষেরা বাড়িতে ফিরে এলে তাদের চা জল খাবার দিয়ে বড় বউ সকলের সামনে কথাটা তোলে। আজ তাড়াতাড়ি তোমরা জল খাবার খেয়ে নাও, তোমাদের সকলকে আমি একটা জিনিস দেখাবো।
আজ মৌয়ের বায়না মেটাতে বাগানের পেছন দিকের জবা ফুলের ডাল লাগাতে গিয়ে মাটি খুঁড়তেই একটা সোনালী রঙের ছুরি পেয়েছি। এই ছুরি আদৌ সোনার না পিতলের তোমরা একটু পরখ করে দেখো দেখি। ছোট তো আর তর সইছে না হাতে নিয়ে না দেখা পর্যন্ত। কি বলছো বড় বউ? খামোখা আমাদের বাড়ির তলায় কে সোনার ছুরি পুঁততে যাবে শুনি? কি দেখতে কি দেখেছো? দাও দাও জিনিসটা নিয়ে এসো, আমি এক্ষুনি বলে দিচ্ছি ওটা কিসের। কি বলছো বৌমণি? তুমি সোনার ছুরি পেয়েছো, তাও আবার আমাদের বাগানের মাটির তলা থেকে? আমাদের তো ভাগ্য ফিরে এলো গো। এবার আমাদের বড় লোক হতে আর কেউ আটকাতে পারবে না, তাই না দাদা? তোমরা স্বপ্ন দেখা বন্ধ করো দেখি। দাও বড় বউ, ছুরিখানা নিয়ে এসো, দেখি সোনার নাকি লোহার। ছুলেই তো বোঝা যাবে। যাও যাও নিয়ে এসো। সকলে বারান্দায় বসে জল খাবার খাচ্ছে, আর বড় বউ ছুরি আনতে যেই মাত্র বাক্সটা খুলেছে অমনি সারা ঘর আলোয় আলো হয়ে উঠেছে। আর এত আলো যেন চোখ ঝলসে যাচ্ছে বড় বউয়ের। ওরে বাবা, এ তো সূর্যের মতো আলো ফেলছে দেখছি। ঠাকুর, এ যাই হোক না কেন আমার সংসারে মঙ্গল করো মা। অনেক কষ্টে সুখ শান্তি ফিরে এসেছে আমার সংসারে। কোনো কিছুর জন্য যেন সেটা নষ্ট না হয়, শুধু এটা তুমি দেখো। আমি তোমার সংসারের সুখ শান্তি নষ্ট করতে আসিনি গো। তুমি আমাকে এত বছর পর মুক্তি দিয়েছো, তাই তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। ও মা গো, এই ছুরির ভেতর থেকে আওয়াজ এলো না? ছুরি কথা বলতে পারে? এই কথা তো আমি বাপের জন্য শুনিনি বাপু। কি ভুতুড়ে কারবার রে বাবা। জয় রাম জয় রাম জয় রাম। আমি ভূত নই গো, আর তোমাকে ভয় দেখাবো বলে আমি কথা বলছি না। আমি সত্যি সত্যি কথা বলতে পারি। শোনো, তুমি আমার যে উপকার করেছো তার ফলস্বরূপ তোমার উপকার আমি করব, এই কথা দিলাম। শুধু তুমি দেখো, আমি যে কথা বলতে পারি এই কথাটা যেন আর কেউ না জানতে পারে। এত বছর মাটির তলায় চাপা থেকে আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে গো। তুমি আমার একটু খেয়াল রাখবে? কি বলি বলো তো তোমায়? বারান্দায় সবাই অপেক্ষা করে আছে তোমার জন্য, তোমাকে নেড়ে চেড়ে পরখ করে দেখবে বলে। এ হাত ও হাত হলে তোমার তো ব্যথা বাড়বেই। আমি কি বারণ করতে পারবো? তুমি বরং তোমার মতো একখানা পথ খুঁজে নাও। এই তোমাকে বাইরে বের করে রাখলাম, আমি বাইরে গিয়ে সবাইকে বলি ছুরিটা আর খুঁজে পাচ্ছি না। তা হয় না গো, কিন্তু তুমি আমার ব্যথায় সমব্যথী হয়েছো দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি আমায় নিয়ে যাও ওদের কাছে, শুধু শ্যাকরার কাছে যেন না পাঠায়, এটা দয়া করে দেখো। শ্যাকরার হাতুড়ির আঘাত আমার শরীর নিতে পারবে না গো। বড় বউ ছুরি হাতে বারান্দায় এলেই সকলে ছুরির আলোতে চোখ বন্ধ করে নেয়। বড়দি, বাক্স থেকে ছুরিখানা আনতে এত সময় লেগে গেল? দেখো, এ ছুরি যে সে ছুরি নয়। কখনো দেখেছো ছুরি থেকে আবার আলো বেরোয়? আমি বলি রাখলাম, এই ছুরি আমাদের ভাগ্য ফেরাবে। দেখো, এই কই দেখি দেখি, আমি একবার হাতে ছুঁয়ে দেখি। এই বলেই বড় বউয়ের হাত থেকে টান দিয়ে ছুরিটা নিয়ে নেয়। বড় বউ অসহায় করুণ ভাবে ছুরির দিকে তাকিয়ে থাকে। ছুরির যে ব্যথা লাগছে তা শুধু সেই বুঝতে পারছে, কিন্তু মুখে একটা কথাও বলতে পারবে না সে। জিনিসটা বেশ পুরনো বুঝলি, এখনকার ধাতু নয়, এটা বেশ ভারীও আছে দেখছি। কোনো রাজরাজড়ার আমলের ছুরি বোধহয়, যুদ্ধের সময় মাটিতে পুঁতে রেখে পালিয়েছে। তখনকার দিনের জিনিসপত্র কথাও বলতে পারতো জানো মো। আমাদের এই ছুরিটাও কথা বলবে বাবা? খেয়ে দেওয়ার কাজ নেই, ছুরি কেন কথা বলতে যাবে শুনি? দাও, দেখা হয়ে গেছে সকলে, আমি এবার এটা বাক্সে তুলে রাখি। আমায় একটু দাও দেখি। ওরিয়া বাবা, তো বেশ ভারী। দাদা, তোমার কি মনে হয় শ্যাকরার কাছে বিক্রি করলে কেমন দাম পাবো? এই ছুরি কেনার মতো মানুষ আমাদের গ্রামে নেই রে, শহরে নিয়ে যেতে হবে এটাকে। তবে বিক্রি করে কত দাম পাবো জানি না, কিন্তু একবার হাত ছাড়া হয়ে গেলে এই জিনিস আর ফিরে পাবো না। হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছে মৌয়ের বাবা, আমারও তাই মনে হয়। কোনো শ্যাকরার কাছে নিয়ে গিয়ে কাজ নেই, নিজেদের ভিটে থেকে পাওয়া গেছে এত মূল্যবান জিনিস, এ ঠাকুরের সিংহাসনে রেখে আমরা পুজো দেবক্ষণ। বড়দি, এটা ছুরি, কোনো ঠাকুর দেবতা নয়। তুমি সারাদিন ঠাকুর ঠাকুর করেই যাও। ঠাকুরের সিংহাসনে রাখলে কি আমাদের টাকা আসবে? বৌমনি, তুমি এটা বাক্সে ভরে রাখো, কাল বড় বাজার নিয়ে গিয়ে বড় সোনার দোকানে দেখিয়ে আনবো।
দেখলেই তো আর বিক্রি করে দিচ্ছি না। তুমি কি বলো দাদা? এটা বাক্সে ভরে রাখো এখন, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। চলো চলো, আমরা সবাই রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। কাল ভোরবেলা উঠে বড় বাজার বেরোতে হবে। রাতে খাওয়া দাওয়া সেরে সকলে শুয়ে পড়েছে। প্রায় মাঝরাত হবে। হঠাৎই মৌয়ের মায়ের ঘুম ভেঙে যায় একটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজে। তার বুঝতে কোনো অসুবিধে হয় না যে এই কান্নাটা আসছে বাক্সের ভেতর থেকে। বাক্স খুলে ছুরি বের করে বারান্দায় চলে যায়, কথা বললে যাতে কারোর ঘুমের ব্যাঘাত না ঘটে তাই। তুমি এভাবে কাঁদলে আমারও খুব কষ্ট হয় যে বোন। সবার আলোচনা শুনলে তো, আমিও তো চেষ্টা করলাম, দেখলে তো বলো কি করব বলো। কিন্তু আমার ঠাকুরপো যা বলে সেটাই করে গো। বড় বাজারের দোকানে দেখাবে মানে সে শুধু তোমাকে দেখিয়েই নিয়ে আসবে, বিক্রি করে দেবে না। আমার ভাগ্যে যা আছে তাই হবে বোন। আমি জানি বড় বাজারের বড় শ্যাকরার হাতে পড়লে সে আমার দর বুঝতে পারবেই, আর সে কোনো মতেই রাজি হবে না আমাকে তোমার ঘরে আবার ফিরিয়ে দিতে। কাল সকালেই ওরা আমায় নিয়ে যাবে। তার আগে তুমি আমার গায়ে হাত ঘষে 3টে বর চেয়ে নাও দেখি। তুমি আমায় এত বছর পর মুক্ত করেছো, তোমায় বর দিতে না পারলে আমিও শান্তি পাবো না। বাইরে কারোর কথা বলার আওয়াজ শুনে ছোট বউ দরজা একটু ফাঁক করে ছুরির সাথে বড় বউয়ের কথা শুনে ফেলে। ছুরি নিজে থেকে বড় বউকে যে বর চাইতে বলল তার গায়ে হাত ঘষে সেটা ছোট বউও শুনতে বাকি রইল না। ছোট বউ তককে তককে নিজেকে আড়াল করে রেখে ঠিক বড় বউয়ের পেছনে এসে দাঁড়ায়, দেখে বড় বউ সত্যিই কোনো বর চাইছে কিনা। আমি কোনো মতেই তোমাকে অন্যের হাতে তুলে দিতে পারবো না। আমি একখানা কাজ করি, তোমাকে চালের কৌটোতে ঢুকিয়ে ভাড়ার ঘরে লুকিয়ে রেখে আসি। তুমি আছো সে কথা সবাই জানে, কিন্তু ভাড়ার ঘরে যে লুকিয়ে রাখা সে কথা তো কেউ জানতে পারবে না। আর তোমাকে বড় বাজারে সকালবেলা কেউ নিয়েও যেতে পারবে না। চলো তাড়াতাড়ি তোমায় ভাড়ার ঘরের মধ্যে লুকিয়ে রেখে আসি। একটিবার আমার কথা শোনো বোন। আমার শরীরে হাত ঘষে তুমি 3টি বর চেয়ে নাও। আমার মনের শান্তির জন্য এই কাজটা তুমি করো। মৌয়ের মা মাথা নেড়ে না বলে, সোজা চলে যায় ভাড়ার ঘরের দিকে। আঁচলের তলায় আড়াল করে ছুরিটা নিয়ে মৌয়ের মা এসে ভাড়ার ঘর খুলে আস্তে আস্তে চালের কৌটোর মধ্যে ছুরিটা রেখে দেয়। চারপাশটা ভালো করে দেখে নেয়, আর ছোট বউ সবটা দরজার বাইরে দাঁড়িয়ে থেকে লুকিয়ে দেখতে থাকে। তুমি এখানে থাকো কেমন? সকালে আমি সবার কাছে তোমার কথা বলবো। আমি কোনো মতেই তোমাকে সোনার দোকানে নিয়ে যেতে দেব না। কেউ কিছু বুঝতে পারার আগেই আমি গিয়ে শুয়ে পড়ি, বুঝলে? তুমি এখানেই থেকো। ভাড়ার ঘরের ছিটকিনি তুলে মৌয়ের মা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর এইদিকে সেই সুযোগে ছোট বউ ভাড়ার ঘরে ঢুকে চালের কৌটো থেকে ছুরি বার করে ছুরির কথা মতো তাতে হাত ঘষে বর চেয়ে নেয়। শোনো ছুরি, বড় বউয়ের মতো এত দরদ দিয়ে কথা বলতে পারি না আমি। তোমার গায়ে হাত ঘষে আমি যে বর চাইবো তুমি আমাকে দিয়ে দাও, কেমন? জয় মা মঙ্গলচণ্ডী। তুমি দেখো মা, আমি ছুলেই যেন সোনা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ছুরির আলো আরো ঝলমল করে কথা বলে উঠল। তুমি এই বর পেলে খুশি হবে? তবে তাই হোক। আর কোনো কথা না বলে ছোট বউ ছুরিটা যেমন ছিল তেমন ভাবে রেখে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকাল হতেই ছোট বউ কান্নাকাটি করে একেবারে সারা বাড়ি মাথায় করে তুলে নেয়। কারণ গতকাল রাত থেকে সে যা যা স্পর্শ করছে সবটাই সকাল হতেই সোনা হয়ে গেছে। গোটা ঘর ভর্তি সমস্ত জিনিসপত্র শুধু সোনায় মুড়ে রয়েছে। বাড়ির বাকিদের মাথায় হাত। এ কি কাণ্ড করলো ছোট বউ! সোনা, আমার চারপাশে সব সোনা হয়ে গেছে। কি গো, দেখো আমি যা স্পর্শ করছি সেটাই সোনা হয়ে যাচ্ছে। দেখলে আমার বুদ্ধি? এই জগতের সব থেকে বেশি সোনার অধিকারিণী হব আমি। একটু জল খেয়ে নি, কখন থেকে জল তেষ্টা পেয়েছে। ও মা, জলের বোতলটাও সোনা হয়ে গেল।
তাহলে আমি খাবো কি? এ আমার কি হলো গো বর্দি, আমি তো আর বেঁচে থাকতে পারবো না গো। জল তেষ্টা পেয়েছে সেই কোন সকাল থেকে, এক ফোঁটা জলও মুখে দিতে পারছি না। ও মা গো, এ আমার কি হলো গো, আমাকে বাঁচাও। তোর এত লোভ ছোট? ছুরি ভাড়ার ঘরে রাখার পরেও কিছুতেই শান্তিতে ঘুমোতে পারিনি। গোটা রাত ছটফট করেছি। এইটুকু সময়ের মধ্যে তুই এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললি। ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছে চারপাশে এত সোনালি রং দেখে। তুমি এতটা নীচ কাজ করতে পারলে ছোট বউ? লোভ সামলাতে না পারলে কি হয় বুঝতে পেরেছো ছোট বউ? এখন থেকে যতদিন বাঁচবে তোমাকে এভাবেই থাকতে হবে। তোমার চোখের সামনে আমরা সবাই খাওয়া দাওয়া করব, কিন্তু তুমি জলস্পর্শ পর্যন্ত করতে পারবে না। আমার কি দোষ? বর্দি মাঝরাতে ছুরি বারান্দায় নিয়ে এসে তার সাথে একেবারে সই পাতানো গল্প জুড়ে বসেছিল। আমি তো ওদের কথার আওয়াজ শুনে বারান্দায় লুকিয়ে দেখতে আসি, আর ভাড়ার ঘরে লুকিয়ে রাখার পর ছুরিতে গা ঘষে বর চেয়ে ফেলি। যা ছোবো তাই যেন শোনা হয়। সব দোষ বর্দির, সে লুকিয়ে রেখেছে ছুরির কথা সবার কাছে। এখনো সময় আছে, নিজের দোষ স্বীকার করে নে ছোট। এভাবে নিজের অন্যায় অন্যের ওপর চাপিয়ে দিলে মৌ কি শিখবে তোর থেকে? আমি হাত জোর করে ক্ষমা চাইছি বর্দি, তুমি পারো আমাকে বিপদ থেকে রক্ষা করতে। তুমি বললে ছুরি তোমার কথা শুনবে, আমাকে বাঁচাও দিদি। বেঁচে থাকতে তোমার কথার অবাধ্য হব না, কথা দিলাম। আর কখনো লোভে পড়ে ভুল কাজ করব না, এই কান ধরে বলছি, আমাকে ক্ষমা করে দাও। মমতা ভরা মৌয়ের মায়ের মন ছোট বউয়ের করুণ কান্নায় গলে যায়। সে বুঝতে পারে সত্যিই ছোট বউ তার ভুল বুঝতে পেরেছে। জল না খেলে কেউ বেঁচে থাকতে পারে না, এ কথা তো আমরা সকলেই জানি। বেলা গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, এখনো এক ফোঁটা জল গলা থেকে নামেনি। আর এইভাবে থাকলে সত্যিই শরীর খারাপ হয়ে যাবে। সকলে ছোট বউকে নিয়ে বারান্দায় এসে বসে, আর মৌয়ের মা ভাড়ার ঘর থেকে ছুরি নিয়ে ঠাকুর ঘরে যায়। ঠাকুরের সিংহাসনে ছুরি রেখে হাত জোড় করে করুণভাবে মৌয়ের মা প্রার্থনা করতে থাকে ছোট বউয়ের জন্য। আর বাড়ির সকলে এসে ঠাকুর ঘরে বসে। বোন, তুমি ছোটকে ক্ষমা করে দাও। ও অনেক বড় অন্যায় করে ফেলেছে, ওকে আবার আগের মতো করে দাও। তোমার কাছে আমি এই বর চাই, দয়া করে ফিরিয়ে দিও না আমায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভে পড়ে তোমার কাছে এমন একটা বর চেয়ে ফেলেছি। আমি চাই না সোনা দানা, আমাকে তুমি দয়া করে আগের মতো করে দাও। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, আবার যখন তুমি আমার কাছে বর চাইছো আগের মতো হয়ে যেতে, তবে তাই হোক। তুমি যদি এতে খুশি হও, হয়ে যাও তুমি আগের মতো। ছুরির কথা শেষ হওয়া মাত্রই ছোট বউ পাশে থাকা জলের গ্লাস থেকে জল খেতে গেলেই সে আবার আগের মতো জল খেতে পারল। এই জল যেন তার কাছে অমৃত সমান হয়ে গেল। সে তার নিজের আগের জীবন ফিরে পেয়ে সমস্ত সুখ যেন ফিরে পেয়েছে। এবার তোমরা সকলে আমাকে একটা কথা দাও। এই ছুরি স্বয়ং মা লক্ষ্মীর পাঠানো আমাদের জন্য উপহার। এই ছুরি আমরা আজীবন কাল লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করব। দয়া করে তোমরা আমার কথায় না বলো না। বাড়ির বাইরে আমি কোনো মতেই বের করতে দেব না এই ছুরিকে। আমার ভরা সংসারের সুখ কোনো মতেই যেন নষ্ট না হয়, এই বর দাও তুমি আমাদের বোন। তুমি যদি এতে খুশি হও, তবে তাই হোক। তোমার সংসারের সুখ শান্তি মঙ্গল বাঁধা থাক তোমার ঠাকুর ঘরে। মঙ্গল হোক তোমাদের। আর সেদিন থেকে মৌদের বাড়িটা সুখের চাদরে মুড়ে রইল। কারোর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। সকলেই বেশ সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে লাগলো। এরকম নতুন নতুন শিক্ষণীয় মজাদার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।